আচ্ছা 5 নম্বরটা। সো 5 নম্বর কোশ্চেনটা হলো, স্যার যে রেকর্ডিং স্টার্ট করেছেন আমি ভুল করে এখনই লিভ করে দিতে গেছিলাম। what is the number if 1/3? স্যার সায়েন্স করাবেন না সায়েন্স হলো কালকে। কালকে? হ্যাঁ, কালকে বা পরশু কালকে যে তো কোনো শুরু একদিন। কালকে না, কালকে না, পরশু দিন করো, ঠিক আছে? সায়েন্সের যেই বড় চ্যাপ্টার এটা, the difference, হ্যাঁ আচ্ছা এটা এখানে লিখি, the difference will be 6. এটা কি শান্তি পর্বের মধ্যে থেকে আওয়াজটা নাকি আমার মনে হইতেছে? না স্যার, আমি মাইক অফ করলাম, আমার হইতেছে না স্যার। ইসরে এটা কিসের অর্থ? ওকে, সো এখানে কোশ্চেনটা কি বলছে, হোয়াট ইজ দ্য নাম্বার if 1/3 of it is subtracted from its half, the difference will be 6. সো এখানে দুইটা টার্ম আছে। একটা টার্ম কি, ফার্স্টে বলছি কি হোয়াট ইজ দ্য নাম্বার। সো আমরা বলছিলাম কি, যে নাম্বারটা বের করতে হবে, হোয়াট ইজ দ্য নাম্বার যেটা থাকবে ওটাকে কি ধরে নিব, এক্স ধরে নিব। সো আমরা এটার জন্য ফার্স্টে কি লিখবো, লেট দ্য নাম্বার ইকুয়াল টু এক্স, এটা সবসময় ধরে নেবো আননোন নাম্বার। তারপরে বলছে ইফ 1/3, সো 1/3 কে আমরা কিভাবে লিখি, 1/3 1/3। এরপর অফ কথাটার জন্য কি বসাই, মাল্টিপ্লিকেশন। ইট ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস হাফ, 1/3 অফ ইট, ঠিক আছে? ইট মানে কি, ইট মানে কি বুঝাইতেছে, ইটা না কিন্তু আবার কোনটাকে বুঝাইতেছে, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 1/3 অফ ইট, ইট বলতে 1/3 এর হাফ। না না না, ইট মানে কোনটাকে বোঝানো হইতেছে, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 6টা 1/3 অফ আচ্ছা ইট, 6x হ্যাঁ আননোন নাম্বারটাকে বোঝানো তো ইট, আননোন নাম্বারটা। এক্স এর 1/3, তাহলে এটাকে আমরা এক্স দিয়ে লিখলাম, ঠিক আছে? ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস হাফ, ইটস হাফ মানে ওই নাম্বারটার হাফ, তাহলে নাম্বারটার হাফকে কিভাবে লিখবো, ইটস হাফ, ইটস হাফ মানে কি, হাফ কথাটা মানে কি 1/2, আর ইটস কথাটা দিয়ে কোনটাকে বুঝাইতেছে, এক্স কে ডিনোট করতেছে না? জি স্যার। আচ্ছা, তারপরে বলছি কি সাবট্রাক্টেড ফ্রম, তাহলে সাবট্রাক্টেড ফ্রম কথাটার জন্য আমরা কি করব, মাইনাস বসাইতে হবে, ঠিক আছে? সাবট্রাক্টেড ফর্মের জন্য আমরা মাইনাস কথাটা বসাই, বা সাবট্রাকশনের জন্য। এখন ঝামেলাটা যেটা লাগে, আচ্ছা, আর এখানে দ্য ডিফারেন্স উইল বি 6, উইল বি কথাটার জন্য কি বসাবো, ইকুয়াল সাইন বসাবো। হ্যাঁ, এখন ইয়েস স্যার। 1/3 ইনটু এক্স, এটা ইনটুটা আমরা মুছে দিই, দেখতে ঝামেলা লাগতেছে। 1/3 অফ এক্স, আর এখানে এক্স ইনটু 1/2, এটা তুইলেন না, আমি আগে একটু বুঝাই নিই। এই দুইটার মধ্যে x/3, তাহলে সাবট্রাক্টেড কথাটার জন্য মাইনাস বসানোর কথা, তাহলে x/3 মাইনাস x/2 হবে, নাকি x/2 মাইনাস x/3 হবে, হুইচ ওয়ান ইজ কারেক্ট? x/2 মাইনাস x/3 কেন? কেন স্যার? এখানে হাফ সাবট্রাক্টেড ফ্রম ইটস হাফ, ফ্রম। এখানে বলছো হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 1/3 অফ ইট ইজ সাবট্রাক্টেড ফ্রম ইটস হাফ। ইয়েস স্যার। আচ্ছা, মানে হাফ থেকে এই 1/3 হাফ টা, থেকে 1/3 টা মাইনাস করতে হবে। আরো যদি সিম্পল এই করে জন্য বলি, হোয়াট ইজ দ্য নাম্বার ইফ 2 ইজ সাবট্রাক্টেড ফ্রম 5, কথাটা যদি এভাবে লেখা থাকতো, আর সিম্পলিফাই, যে 2 ইজ হ্যাঁ সাবট্রাক্টেড ফ্রম 5 5, তখন আমরা কি করি, এটার মিনিংটা কি, 2 বাদ দিতে হবে কোত্থেকে, 5 থেকে। 5 থেকে। তাহলে আমি ভিডিওতে বলছিলাম যে সাবট্রাক্টেড ফ্রম কথাটা যখন থাকবে বা লেস দেন কথাটা যখন থাকবে, তখন পরেরটাকে কি করতে হবে, আগে লিখবো, আর আগেরটাকে
পর লিখতে পরে হবে। লিখবো। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন এখন বলবো যে x/2 মাইনাস x/3 ইকুয়াল টু কত হবে? 6 6 হবে। অর্ক আর ইয়া বুঝছেন এই ম্যাথটা? আরেফিন? তাই আমি তো বুঝলামই। স্যার অ্যান্সার বের করে ফেলছি। অ্যান্সার বলতে বুঝছেন? পর্ব দয়া করে অঙ্ক কিন্তু মুখস্থ করেন না, ঝামেলা পড়বেন কিন্তু। মুখস্থ স্যার, কেন অঙ্ক জানি যদি মুখস্থই করা যাইতো স্যার, তাহলে স্যার এত মানে আমি স্যার এই ক্লাসে থাকতাম না স্যার। আচ্ছা, তাহলে 2 আর 3 এলসিএম হলো 6, তাহলে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই, অথবা আমরা ওই যে ক্লাসে একটা মেথড শিখেছিলাম মনে আছে? আরেকটা মেথড, দু- এই যে দুইটার নিচে কি আছে এলসিএম এলসিএম যেটা থাকবে 6, ওটা LCM দিয়ে বোথ সাইডে কি করব মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানেও 6 দিয়ে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লাই, এখানেও 6 দিয়ে মাল্টিপ্লাই, আর এখানেও 6 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে আমাদের ফ্র্যাকশনটা চলে যাবে। তাহলে এখানে থাকে 3, এখানে থাকে কত 2, তাহলে 3x মাইনাস 2x ইকুয়াল টু 36। তো 3x থেকে 2x মাইনাস করলে কত হবে? x হবে, এক্স। x ইকুয়াল টু 36। ঠিক আছে? স্যার ওই ফ্র্যাকশন ওয়াইজ করলে ইজি লাগে। আচ্ছা, আপনার যেটা ভালো লাগে, ঠিক আছে, যার যেটা ভালো লাগে, আমার কোনো সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই ম্যাথটা বুঝা গেছে। আমি ভাবছিলাম এটাতে আপনাদের ঝামেলা বেশি হবে, এই তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ লাস্টের আমার দিক, একটা জিনিস লাগবে। হ্যাঁ বলেন। তাই 3x minus 2x equals to 36, হুম, তাহলে সাথে সাথে কেমন আসলো? 3 আর 2 ওই সাইডে চলে যাবে, রাইট সাইডে। দুইটার সাথেই তো এক্স আছে, এক্স ওয়ালা টার্ম গুলো সবসময় লেফট সাইডে রাখতে হয় না? তার মানে ওই যে 2 আর 3 যেটা আছে। এটা তো এই যে 3x থেকে 2x মাইনাস করব, ও আচ্ছা, এখানে তো 1x আসবে না। আপনি বলতেছেন যে 2x টাকে আমি রাইট সাইডে নিব, নিলে লাভ কি? এটার সাথে x ওয়ালা টার্ম আছে। তাই না? 2 2 শুধু 2 শুধু 2, ডিভাইড যাবে। শুধু 2 ইয়েস ডিভাইড স্যার। যাবে, এই 2 এভাবে ডিভাইড যাবে, তাহলে কি এরকম হবে? ইয়েস স্যার, এটা মনে করছিলাম। কিন্তু এটা সামনে তো আবার একটা 3x আছে, আবার শুধু 3x কে আমি ডিভাইড করতে পারবো না, কারণ এটার সাথে আবার মাইনাস 2x আছে। এটাকে সিম্পলিফাই করে ডিভাইড তখনই করতে পারবেন যখন আপনার পুরো জিনিসটা একটা ফরম্যাটে চলে আসবে। কি বলছি বুঝছেন? একটা একটা টার্ম থাকবে ওখানে বা মাল্টিপ্লিকেশন থাকবে, তখন যেমন 3x 36, তখন আপনি x এর সাথে 3 টাকে ডিভাইড করতে পারবেন, আর কিছু নাই তখন। অথবা এখানে একটা বাইরে একটা 2 আছে মাল্টিপ্লিকেশন আকারে, তাহলে এগুলো মাল্টিপ্লিকেশন আকারে আছে, তখন আপনি এই 2 আর 3 কে আপনি ডিভাইড করে দিতে পারেন। বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। অল্প আপনি কিন্তু ওই ম্যাথ গুলো করে জমা দেন নাই, স্যার কোনগুলো? আমি গ্রুপে দিয়ে দিছিলাম। স্যার কই, আমি তো দেখিই নাই। বাহ, স্যার ভিডিওর ম্যাথ গুলা। না ভিডিওর ম্যাথ না, আরিফিন করে দিছে, ছোট ছোট কিছু ম্যাথ দিছিলাম অনেকগুলা। স্যার ওই যে ওইগুলো স্যার একটা math লিস্ট নাকি? দিয়েছিলেন স্যার, লিস্টের মতো স্যার। না না, লিস্টের সাথেও আবার দিছিলাম আপনার ওই পিঙ্ক কালারের একটা বইয়ের থেকে কতগুলো ম্যাথ দিছিলাম, আপনারা পিকচারে গেলে পাবেন, দেখেন এটা। ওই ম্যাথ গুলা আচ্ছা স্যার। করলে আপনাদের মানে এই যে লাস্ট পজিশনে এসে যে ভুলটা হয় এটা রিমুভ হয়ে যায়। ঠিক আছে, ওটা করে আমাকে রোববারের মধ্যে দিবেন, আমি কিছু জানি না। লাস্ট পজিশন বলতে স্যার? মানে এই যে মাত্র যে পার্টটাতে অর্থ সমস্যা হলো, এই যে এখানে কি করব, এই জায়গাগুলো নিয়ে ওইখানে কাজ করছে, ওই ও প্রবলেম গুলো। আচ্ছা আমি এই জন্য এটা করতে দিছি, ঠিক আছে? এই ভুলগুলো আচ্ছা সবার স্যার। হয় তো, এই জন্য। আচ্ছা স্যার আমি তো পাচ্ছি না। আচ্ছা, পরে খুঁজেন, পরে আমি আমি দিয়ে দিব। আচ্ছা, ওই যে কনজিকিউটিভ নাম্বারের ব্যাপারটা নিয়ে ক্লাস করতেছিলাম আমরা লাস্ট ক্লাসে, আমি ভুলে গেছি ওটা বলে। কনজিকিউটিভ নাম্বার, ঠিক আছে? তো কনজিকিউটিভ নাম্বার যখন থাকে তখন ওগুলোকে কিভাবে লিখছিলাম? x এক x প্লাস 1 এক x প্লাস 2, এটা কি ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে, ন্যাচারাল নাম্বার। আচ্ছা, যখন সিরিয়ালি থাকবে কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার। ন্যাচারাল কনজিকিউটিভ নাম্বার। আচ্ছা আমি ভুলে গেছি, কনজিকিউটিভ x1 x2 আচ্ছা।
কেন এভাবে লেখা হয়? কারণ 1 2 3 যদি হয়, প্রথমটা যদি 1 হয়, পরেরটা কত হবে? 1 + 1। এই প্রথমটার সাথে আরো 1 অ্যাড করলে আমি পরেরটা পাবো। ধরেন যার বয়স 3 বছর, তাকে কিভাবে 1 বছরের চেয়ে, মানে প্রথমটার চেয়ে সে কয় বছর বড়? 2 বছর বড়। ইয়েস ঠিক স্যার। আছে। এখন ধরেন এটা মজা করে বলতেছে যে আমার বয়স 1 বছর, আমি যা আবার বলবো না। ঠিক আছে, তাহলে আমার বয়স ধরেন x বছর। তাহলে পরের জন সে, মানে যার বয়স 2 বছর, তাহলে সে কি পরের জনের, প্রথম জনের চেয়ে এক্স যার বয়স তার চেয়ে কয় বছরের বড়? 1 বছরের বড়। ঠিক আছে। আবার যার বয়স 3 বছর, সে প্রথম জন যে 1 ছিল, তার চেয়ে কয় বছরের বড় ছিল? 2 বছরের বড়। এখন 1 মানে কি? 1 বলতেছে আমি তো 1 না, আমি হলাম এক্স। তাহলে এক্স এর চেয়ে কয় বছরের বড়? 2 বছরের বড়। ঠিক আছে। তাহলে স্যার আমরা এক্স এর মান বের করে এটা প্লাস করলে কনজিকিউটিভ নাম্বার গুলো পেয়ে যাবো স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, এটা তো গেল একটা ফর্মুলা। যখন আমাদের ইভেন কনজিকিউটিভ নাম্বার থাকবে, তখন আমাদের ফর্মেটটা কি হবে? স্যার আপনার ইন্টারনেট কানেকশন আনস্টেবল। কথা ল্যাগ করতেছে? হ্যালো স্যার। হ্যাঁ, কথা ল্যাগ করতেছে নাকি? স্যার আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে স্যার। আপনার কথা তো কেটে আসছে না। ইয়েস স্যার, শুনতে পাইতেছি। আচ্ছা, পর্ব মনে হয় আরেকবার রিজয়েন কর, অথবা প্রবলেম সলভ হতে পারে, আমি not sure। আচ্ছা, ইভেন কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে কি হবে তাহলে বলতে পারবেন? স্যার এক্স, তারপর x+2, হুম। x+4 এরকম। হ্যাঁ, কারণ কি ইভেন কনজিকিউটিভ নাম্বার ধরেন 2 4 6 যদি হয়, প্রথমটা হলো 2, পরেরটা হবে এই 4 মানে কি যার বয়স 4 বছর সে প্রথম জনের চেয়ে 2 বছরের বড়। যার বয়স 6 বছর, সে আবার কি প্রথম জনের চেয়ে কয় বছরের বড়? 4 বছর। এখন এই 2 কে যদি আমরা x ধরি, তাহলে প্রথমটা x, পরেরটা হবে কি x+2, আর লাস্টেরটা কি হবে? x+4। এভাবে পরেরটা হবে x+5 6, x+8, এভাবে করে বাড়তে থাকবে। বুঝতে পারছি? তা বুঝতে পেরেছি। আরিফিন এবার বুঝছেন? ওইদিন আরিফিনের সমস্যা হয়েছিল এটা। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এখন অড কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে কি হবে? নাম্বার চিন্তা করেন 1 3 5 7, 1 + স্যার 2। x+1, তারপর x+2, না x+2, হুম ও হ্যাঁ x+2, তারপর x+4, হুম। তারপর সেম x সেম না? প্লাস। একই রকম না? সেম মেথডে আসতেছে না একদম অড আর ইভেনটা? কারণ প্রত্যেকবারই তো 2 করে বাড়তেছে। বুঝতে পারছেন? অড আর ইভেনের ক্ষেত্রে আলটিমেটলি সেম জিনিসই পাবো। 1 3 5 7, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ডিফারেন্স কত দেখেন তো? এটার গ্যাপ 2, এটার গ্যাপ 2, এটার গ্যাপ 2, 2 করে গ্যাপ না? আবার যখন 2 4 6 8, তখনও কত করে গ্যাপ হইতেছে? গ্যাপ তো ইকুয়াল। তাহলে এক্স এর সাথে 2 করে বাড়তেছে প্রত্যেকবার। তাহলে প্রথমটার রেসপেক্টে প্রত্যেকটা 2 করে বেশি হইতেছে। একই রকম প্যাটার্নে বাড়তেছে না? আরিফিন জি স্যার। বললাম, এবার কি বুঝছেন? একই প্যাটার্নে বাড়তেছে ইয়েস স্যার। এই জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন 3টা কনজিকিউটিভ নাম্বার আছে। এটা একটু চিন্তার বিষয়। আমাদের যদি 3টা কনজিকিউটিভ নাম্বার বলে, ধরেন ন্যাচারাল নাম্বার বলবো, ন্যাচারাল নাম্বারের 3টা কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আছে, 3 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার আছে। এর মধ্যে মিড যেটা থাকবে মাঝখানেটা, মিড ভ্যালুটাকে এক্স কনসিডার করবে, তখন বাকি দুইটা কি হবে? আমরা কি করছি এতক্ষণ? প্রথমটাকে এক্স ধরে কাজ করছি, যে ফার্স্ট যে ভ্যালুটা থাকতেছে
ওটাকে আমরা এক্স ধরে পরের গুলো চিন্তা করতেছি, হিসাব করতেছি। কিন্তু যদি তিনটা ভ্যালু থাকে, ধরেন 1 3 5, সরি 1 2 3, 2 কে আমরা যদি মিড ভ্যালু ধরি বা মিড ভ্যালু যেটা থাকবে ওটাকে যদি আমরা এক্স ধরি, তখন বাকিগুলাকে কিভাবে লিখবো? বাকিগুলা কি আগের মতোই লিখতে পারবো নাকি কোনো চেঞ্জ আসবে? তো x মাইনাস ওয়ান, তাহলে ওয়ান আসবে। ইয়েস, আগেরটার থেকে 1 মাইনাস করতে হবে আর পরেরটা কি হবে? x প্লাস ওয়ান। এটাও এক্স প্লাস ওয়ান। হ্যাঁ, কারণ এই যে 3 এটা 2 এর চেয়ে কত বেশি? 1 বেশি। আবার এই যে 1 এটা 2 এর চেয়ে কত কম? 1 কম, তার মানে মাইনাস। বুঝতে পারছি? তো এই জন্য এক্স মাইনাস ওয়ান, পরেরটা হবে কি এক্স প্লাস ওয়ান। আরেকদিন বুঝছেন এটা? আর পর্ব? ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি আমি বলি ইভেন কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে মিডটাকে এক্স ধরেন, ধরেন 2 4 6, এর মধ্যে মিডটাকে যদি এক্স ধরি, তাহলে বাকিগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব? 2 হবে x মাইনাস 2 আর 6 আর হবে x মাইনাস এক্স 2 প্লাস x প্লাস 2। বাহ, স্যার আমার নেট অনেক খারাপ স্যার। বুঝতে পারছি। আপনি মোবাইল নেট দিয়ে ট্রাই করছেন নাকি মোবাইল নেট? হওয়ার কথা স্যার, কেটে কেটে আসতেছে। মোবাইল নেটে আছেন নাকি ওয়াইফাই কানেক্ট? এই যে আবার বাইর করে দিছে। আপনি যে ওয়াইফাই বা ওয়াইফাই দিয়ে চালাইতেছেন নাকি মোবাইল নেট? হ্যালো, পর্ব মোবাইল নেট দিয়ে ট্রাই করে দেখতে পারেন, আর কোনো ওয়ে নেই। আচ্ছা, তাহলে এই টাইপের প্রবলেম আমাদের নাই, বাট আমি আপনাদের কি মানে যদি এরকম প্রবলেম অ্যারাইজ করে তখন যাতে আপনারা পারেন, এই জন্য আমি এটা বললাম। ঠিক আছে? সো লাস্টের দিন ম্যাথটা করে দিছিলাম না, যে সাম অফ থ্রি কনজিকিউটিভ নাম্বারস, sum of three consecutive natural number is 63. তারপরে বলছে what are the numbers, ঠিক আছে, বা find the numbers। তাহলে আমাকে কি করতে হবে? let the number, ফার্স্ট নাম্বারকে কি ধরতে হবে? ফার্স্ট নাম্বার, ওকে, ফার্স্ট নাম্বারটাকে x ধরে নিতে হবে। তাহলে সেকেন্ড নাম্বার কি ধরবো? x প্লাস ওয়ান। থার্ড নাম্বারকে কি ধরবো? x x প্লাস। প্লাস 2। এখন আমাকে বলছে এই তিনটার যে সামেশন, তিনটা যদি পরপর আমি অ্যাড করি তাহলে কত হবে? 63 হবে। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন, x, x plus 1 and x plus 2 এই তিনটা সামেশন করলে 63 পাবো। তাহলে x plus x plus x 3x, এখানে 1 আর 2 তে হবে 3, এই 3 কে রাইট সাইডে নিয়ে যাব, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো 3x equal to 60। তারপরে x এর সাথে 3 আছে মাল্টিপ্লিকেশন, আমরা ডিভাইড করে দেব, 60/3 24। এটা হলো ফার্স্ট নাম্বার। তাহলে সেকেন্ড নাম্বার কত? 21। 20 plus 1 21, আর থার্ড নাম্বার 20 plus 2 20। বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, আর পরীক্ষায় যখন এগুলো অবজেক্টিভে আসবে তখন কি করবেন? তখন কি সারাদিন ধরে ধরে এই নাম্বারগুলো বের করবেন? স্যার পরীক্ষায় আসলে কেমনে করব? অবজেক্টিভে যদি আসে তখন কি করবেন? ধরেন একটা অপশন আছে 40 41 42, আরেকটা হলো 20 21 22, আরেকটা আছে 30 31 32। আপনি চোখ বন্ধ করে এই তিনটা অপশন অ্যাড করে দেন। এই তিনটা অ্যাড করলে কত আসবে? 3 40 120 আসবে, কিন্তু আপনার সামেশন কত? 63। সো এটা বাদ। তারপরে এটা হবে কত? 90 এর কাছাকাছি, কিন্তু সামেশন হলো 63, সো এটাও বাদ। এটা কত? 3 দুগুণা 6, মানে 60 এর কাছাকাছি, তাহলে এটাই অ্যান্সার হবে। বুঝতে পারছেন? ও স্যার, অবজেক্টিভে আসলে হ্যাঁ, এমসিকিউ। এমসিকিউ তে হলে তো গুণে ফেলতেই পারবো। হ্যাঁ, ওভাবে অ্যাড করে দিলে রেজাল্টটা বের করা যাবে। কফি এতদিন এতক্ষণে 8:30 বাজে।
হ্যাঁ তোকে, স্যার হ্যাঁ আপনি কই ছিলেন এতক্ষণ? ইয়া আমি ফেসবুকে অনলাইন ছিলাম না, আবার মোবাইলে ঝামেলা দেয় যে মেসেঞ্জারে কোনো ও স্যার দেখাবেন স্যার, একটু লাস্টের দিকে বাকি। ও আচ্ছা, শেষ কর। আচ্ছা তোকে, ওই যে বাকি ক্লাসটা আপনি ইয়ে করে নিন, ভিডিও রেকর্ড করে রাখছি, বাকিটা দেখে নিন, ঠিক আছে? যদি বুঝতে সমস্যা হয় পরে বলবেন আমাকে। আরিফিন আর ঈশার শেষ লেখা? ইয়েস স্যার, শেষ। আচ্ছা তো এর দূরই ও না। না না না, আরেকটা ম্যাথ করবো। ওকে, এই ম্যাথটা একটু ভালো করে দেখুন। আমরা 8 নাম্বারটা করব, কারণ 7 নাম্বারটা আপনাদের বুঝতে অনেকেরই ঝামেলা হয়, ঠিক আছে? 7 নাম্বারটা আমি নেক্সট দিন শুরু থেকে বলবো। 8 নাম্বারটা এখানে হলো গীতা, রীতা and Nita together have 180 টাকা, ঠিক আছে? গীতা has 6 টাকা less and Nita has 12 টাকা more than that of Rita. How much money does each of them has? প্রত্যেকে কত টাকা করে আছে এটা স্যার, জানতে এই হবে। কোশ্চেনটা তুলতে হবে। না না, কোশ্চেন তোলা লাগবে না, আমি বুঝানোর সুবিধার জন্য কোশ্চেনটা তুলছি। তো এখানে কয়জনের কথা বলা হয়েছে, কয়জন মানুষ আছে? গীতা, রীতা আর মিতা। এখন তিনজনের কাছে টোটাল 160 টাকা আছে। গীতা হ্যাজ 6 টাকা লেস, গীতা হ্যাজ 6 টাকা লেস and Nita has 12 টাকা more than that of Rita. এই কথাটা বুঝতে একটু ঝামেলা হলে বলেন। এখানে গীতা হ্যাজ 6 টাকা লেস and Nita has 12 টাকা more than that of Rita, এটার মানে হলো গীতার 6 টাকা কি আছে, কম আছে কার চেয়ে? রিতার চেয়ে, ঠিক আছে? তাহলে গীতার চেয়ে, গীতার কাছে রিতার চেয়ে কি আছে, বেশি আছে না কম আছে? কি বলছে? গীতার কাছে কত টাকা আছে? 6 টাকা কম। রিতার কাছে যদি 10 টাকা থাকে, তাহলে রিতার কাছে ধরেন রিতার কাছে যদি 10 টাকা থাকে, তাহলে গীতার কাছে কয় টাকা আছে? 6 টাকা কম আসছে না নাকি? হ্যালো, গীতার কাছে কয় টাকা ইয়েস থাকবে? স্যার। 4 টাকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আবার বলছে মিতা হ্যাজ 12 টাকা মোর দেন দ্যাট অফ রিতা, তাহলে মিতার কাছে আবার কি আছে? গীতার, রিতার চেয়ে, এই যে রিতা, ওর চেয়ে কি আছে আবার বেশি আছে। কত টাকা বেশি আছে? ওর যদি মিতার কাছে যদি 30 টাকা থাকে, তাহলে সরি, রিতার কাছে যদি 20 টাকা থাকে, 30 টাকা থাকে, তাহলে মিতার কাছে কত আছে? আরো 12 টাকা বেশি,
তাহলে কত হয়? টোটাল 42 টাকা হয়। ঠিক আছে, এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে দুইজনের মধ্যে কমন কে দেখেন তো। স্যার রিতা। রিতা কমন। সো এই টাইপের কোশ্চেন গুলো আমরা যখন সলভ করতে নিব, যখন তিনজন পার্সন থাকবে, আমরা তো তিনটা ভেরিয়েবল ধরে কাজ করব না, তখন আমাদের কি করতে হবে যে হ্যালো একজন স্যার। হ্যাঁ পড়বো, তখন আমরা কি করব, এরকম প্রবলেমের ক্ষেত্রে তিনজনের থেকে একজনকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কে কমন আছে। তাহলে রিতা হলো এখানে কি কমন। তাহলে যে কমন থাকবে কি করব আমরা, তাকে কমনটাকে কি ধরবো, এক্স কমনটাকে ধরবো। এক্স ধরে করব, এটা মাথায় রাখবেন। তো কি বুঝতেছেন? কে স্যার? আমি? হ্যাঁ আপনি হ্যাঁ আপনি তো মাত্র আসলেন, এখন এটা না স্যার, আমি বুঝতেছি স্যার। আচ্ছা। তো কি বুঝছেন? তো কি রিপ্লাই করেন না, আমি অ্যাপ ইয়েস সামনে আগাবো। স্যার, বুঝেছি। আচ্ছা না বুঝলে বললেন। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে কি ধরে নিব, রিতার কাছে কত আছে, রিতা হ্যাজ কত টাকা ধরে নিব, এক্স টাকা। এখন আমি সবসময় এগুলাকে নাম্বার লাইন দিয়ে রিপ্রেজেন্ট করতে পছন্দ করি। ঠিক আছে, নাম্বার লাইন দিয়ে রিপ্রেজেন্ট করলে জিনিসটা অনেক সুবিধা হয়। এক্স হলো কে, রিতা। আর এখন রিতার চেয়ে কার বেশি আছে, মিতা। এই যে এখানে বলছে মিতা হ্যাজ 12 টাকা মোর দেন দ্যাট অফ রিতা। তাহলে মিতাকে কোথায় বসাবো আমরা, নাম্বার লাইনের কোন পাশে পজিটিভ জিনিস বসাই, ডান রাইট সাইডে না লেফট সাইডে? রাইট সাইড। রাইট সাইডে, এই যে এই পাশটাতে। তাহলে এই পাশে কাকে বসাবো, মিতাকে। কেন মিতাকে বসালাম, কারণ রিতার চেয়ে ওর কি বেশি আছে, বুঝতে পারছি। এখন কত টাকা বেশি আছে মিতার কাছে, 12 টাকা। 12 টাকা। তাহলে এক্স এর, তাহলে মিতার কাছে আসলে কত টাকা আছে, ওর চেয়ে কত টাকা বেশি, এক্স প্লাস 12 টাকা বেশি আছে বলতে পারি। ইয়েস স্যার। বাকিরা কি বুঝছেন এটা কেন, মিতাকে কেন এক্স প্লাস 12? কথাটা এরকম যে মিতা হ্যাজ 12 টাকা মোর দেন রিতা। কথাটাকে এভাবে পড়ি, তাহলে মিতা হ্যাজ 12 টাকা, 12 টাকার জন্য কথাটাকে আমরা লিখবো 12, মোর কথাটার জন্য আমরা কি লিখি, প্লাস লিখি। প্লাস। আর দেন রিতা, রিতার জন্য, রিতাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, রিতার টাকাটাকে এক্স দিয়ে, তাহলে এক্স প্লাস 12। তাহলে এটা কার টাকা পেয়ে গেলাম, মিতা। তাহলে মিতা হ্যাজ কত টাকা, এক্স প্লাস 12 টাকা। এটা কি সবাই বুঝতে পারছি কেন এরকম প্লাস 12 টাকা লিখলাম? কারো সমস্যা থাকলে বলো। জি স্যার, কারণ বেশি। হ্যাঁ, এখন এই জায়গায় হলো ডিফারেন্ট, গীতা হ্যাজ 6 টাকা লেস দেন রিতা, এই কথাটাকে আমরা আলাদা করে লিখি। হ্যাঁ, গীতা হ্যাজ 6 টাকা লেস কাটছে দেন রিতা। এই এই জায়গাটা অনেকের ঝামেলা লাগে, লেস দেন কথাটা থাকলে আমরা কি বলছিলাম, আচ্ছা আগে লিখে নিই, গীতা হ্যাজ টাকা। হ্যাঁ, তাহলে 6 আগে বসাইলাম, লেস দেন কথাটার জন্য মাইনাস বসবে, ওটা পরে বসেছি। আর রিতার টাকার পরিমাণকে কি লিখবো আমরা, এক্স লিখবো। আমরা বলছিলাম লেস দেন কথাটা থাকলে তখন এটা কি করতে হয়, আমরা কি 6 মানে 6 লিখবো? হুম, না, এক্স মাইনাস 6। হ্যাঁ, তখন আমরা এক্স মাইনাস 6 উল্টায় দিব। এটা আমি বলছিলাম লেস দেন থাকলে পুরো সিস্টেমটা কি হয়, লেস দেন বা সাবট্রাক্টেড ফ্রম, এই কথাগুলো থাকলে সবসময় কি হবে, সাইনটা উল্টা যাবে। উল্টায় যাবে। ঠিক আছে, অথবা আপনি এভাবে চিন্তা করতে পারেন, গীতার কাছে 6 টাকা কম আছে কার চেয়ে, রিতার চেয়ে। ঠিক আছে, তার মানে কার বেশি, এখানে রিতার টাকার পরিমাণ বেশি না, তাহলে বেশিটার চেয়ে কমটা মাইনাস করতে হবে। তাহলে বেশিটা লিখতে হবে আগে, তারপরে কত টাকা কম আছে ওইটা মাইনাস করে দিব। কথাটা কি বুঝতে পারছি? ইয়েস স্যার। যারটা বেশি তারটা আগে লিখবো, এটা হলো সহজ কথা, এত কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে গীতা হ্যাজ কি লিখবো আমরা, এক্স মাইনাস 6 টাকা। ডান এটা। আর এখানেও দেখা যায়, এই যে আমরা যদি নাম্বার লাইনে বসাইতাম তাহলে গীতার টাকা 6 টাকা কম, তাহলে এটাকে লিখতাম, এই যে রাইট সাইডেরটা থেকে লেফট সাইডেরটা আমরা সবসময় কি করি,
-4। এটা হলো সিস্টেম, ঠিক আছে? এখান থেকেও দেখা যায় x -6 করব। আচ্ছা, তাহলে এখন তিনজনের টাকার সামেশন কত? কোশ্চেনে বলে দিছে গীতা, রিতা এন্ড মিতা হ্যাজ 180 টাকা। x plus হ্যাঁ 12 plus x minus 6 হুম, equal to 180 টাকা। হুম। এটা ইকুয়াল টু হবে টোটাল 180 টাকা। এখন তাহলে কিভাবে করব? এই x আর x তিনটা x অ্যাড করব, কত হবে? 3x হবে। 3x এখানে আছে +12, এখানে আছে -6, তাহলে +12 -6 plus 6 অনলি +6, হ্যাঁ। আর এখানে থাকবে 180। তারপরে এই 3x এর সাথে +6 আছে, এটার সাথে কোনো x টেক্স নাই, তাহলে এই -6 হবে রাইট সাইডে গেলে। হ্যাঁ, ঠিক আছে। সাইড চেঞ্জ কথাটা লিখে দেবে, চেঞ্জিং দ্য সাইড। এগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ। আমার খুব বাজে অভ্যাস, আমি লিখতে মনে হয় না। না লিখলে -1। আর এখানে x এর সাথে 3 আছে, মাল্টিপ্লিকেশন এটা। সো আমরা কি করব? ডিভাইড করব। 180 থেকে 6 মাইনাস করলে 174, নিচে 3 দিয়ে ডিভাইড। 74 তাহলে 174 কে 3 দিয়ে কাটাকাটি মোকাবেলা করব। তাহলে 3 5 15, 3 8 24। তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি 58। এটা কার টাকার পরিমাণ আমরা পেলাম? রিতা। হুম, তাহলে রিতা হ্যাজ 58 টাকা। এখন স্যার মিতা বের করতে হলে +12 করা লাগবে হ্যাঁ 58 টাকা। আর রিতারটা -6। তাহলে মিতার টাকা কত? মিতা হ্যাজ, এখানে ছিল কত? x + 12, তাহলে x এর ভ্যালু কত? 58। তাহলে 58 এর সাথে 12 আমরা প্লাস করে দিব, পাবো কত? 70। আর লাস্টটা কি বের করতে পারবো আমরা? লাস্টটা বের করা যাবে? কার বাকি আছে? গীতারটা বাকি আছে। গীতার কি 6 টাকা কম, লেস দেন 6 টাকা। তাহলে গীতারটা বের করি। গীতা হ্যাজ x - 6, x এর ভ্যালু কত? 58। তাহলে 58 - 6 কত পাবো আমরা? 52 টাকা। বুঝা গেছে তাহলে কিভাবে করবো এই ম্যাথটা? ইয়েস স্যার। যত লেস দেন এগুলা টাইপের প্রবলেম থাকবে, এগুলাই বেশি ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? তবে আমাদের মনে হয় এই চ্যাপ্টার থেকে একটা টাইপের ম্যাথ আমরা বাদ দিব, ঠিক আছে? আমি স্যারের সাথে কথা বলে আপনাদের জানাবো যে কোন ম্যাথটা আমরা বাদ দিব। এখানে একটা টাইপের ম্যাথ আছে যেখানে x y দুইটা ধরতে হয়, সো ওই রিলেটেড ম্যাথ আমরা বাদ দিতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা। ত্বকি কি বুঝছেন? ত্বকি, আরিফিন,